নির্বাচনের কথা শুনলেই ডক্টর মোহাম্মদ ইউনূস বিরক্ত হতেন এবং সেই বিরক্তিটা তিনি একেবারে প্রকাশ করে ফেলতেন, কোনো রাগ ছিল না। গত কিছুদিন ধরে তার সেই অবস্থানের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমরা খেয়াল করলাম ডক্টর ইউনূস, তার প্রেস সেক্রেটারি এবং তার উপদেষ্টা পরিষদের কেউ একেবারে জোরে সোরে নির্বাচনের কথা বলতে শুরু করলেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সর্বনাশ হয়ে যাবে, কি হয়ে যাবে। আবার কখনো কখনো এমনও বলতে শুরু করলেন যে নানা গোষ্ঠীর নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়, নির্বাচন বানচাল করে দিতে চায়। ডক্টর ইউনূসের এই বক্তব্যগুলো শুনতে শুনতে আমার মনে এক ধরনের একটা সংশয় তৈরি হয়েছিল যে ভদ্রলোক হঠাৎ করে যিনি নির্বাচনের কথা শুনতেই পারতেন না, তিনি হঠাৎ করে নির্বাচন নিয়ে এত কথা বলছেন কেন? যে তিনি নির্বাচন করতে চান, আর কেউ নির্বাচন চাইছে না, তিনি সবাইকে ঠেলে একদিকে সরিয়ে জাতিকে একটা নির্বাচন উপহার দিতে চাইছেন। যদিও দেশের সিংহভাগ মানুষ এখনো বিশ্বাস করে যে ফেব্রুয়ারিতে আসলে কোনো নির্বাচন হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করবেন বা নির্বাচন দিবেন, সেটি আসলে কেউ বিশ্বাস করেন না। তবু আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এবং সেই নির্বাচনটি আদৌ হবে কিনা সেটি নিয়ে আমাদের নানা রকম প্রশ্ন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকদিন না, আবার হঠাৎ করে তার সেই পুরনো জায়গায় চলে গেলেন বলা যায়। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে সেখানে তিনি জিটিওর মেহেদী হাসানের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। আপনারা যারা জানেন না তাদের জন্য বলি যে মেহেদী হাসান খুবই বিখ্যাত, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই বিখ্যাত একজন সাংবাদিক। তিনি আল জাজিরা ছিলেন, MSNBC-তে ছিলেন এবং অনেকগুলো ওয়েস্টার্ন মিডিয়াতে কাজ করেছেন এবং ওয়েস্টার্ন মিডিয়ার নিউজ ম্যানেজমেন্টের সঙ্গে পলিসিগত, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এবং আরও কিছু মুসলিম ওয়ার্ল্ডের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে মত ভিন্নতার কারণে তিনি আলাদা একটি নিউজ প্ল্যাটফর্ম করেছেন জিটিও নামে এবং সেটিও বেশ আলোচিত হয়েছে, খুবই বিখ্যাত হয়েছে। এবং মেহেদী হাসান একেবারে খুবই মারদাঙ্গা একজন রিপোর্টার হিসাবেই পরিচিত। তিনি খুব মারদাঙ্গা প্রশ্ন করেন, দুর্দান্ত ব্যাটিং করেন, এরকম কথাবার্তা আছে। যদিও ডক্টর ইউনূসের এই ইন্টারভিউটির ক্ষেত্রে কেউ বলছেন যে একেবারে ছাই দিয়ে ধরার মতো করে ধরেছে, আবার কেউ বলছেন যে না, এটি আসলে এক ধরনের একটা পাতানো খেলার মতো। হোয়াট এভার মেবি, জিটিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারভিউটি দিয়েছেন সেটি যেহেতু একটা পেইড সাবস্ক্রিপশনের ইন্টারভিউ, ফলে পুরো ইন্টারভিউটা আমাদের শোনা বা পড়া সম্ভব হয়নি। ঢাকার কোনো পত্রিকায় বাংলাদেশ সংবাদ সংস্থার ওই ইন্টারভিউর একটি অংশ রিলিজ করেছে। সেখানে অবশ্য মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসেনি। সেখানে তিনি ভারতের বিরুদ্ধে কি বলেছেন, আবার জুলাইয়ের আন্দোলনের পরে ছাত্ররা তাকে কিভাবে একেবারে কোলে করে এটা ক্ষমতায় বসিয়ে দিয়েছেন, সেই অংশগুলো তিনি আবার নতুন করে বলেছেন। এর বাইরে একটা ছোট্ট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, শাসন ব্যবস্থা এইসব বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন একটি সুর, তার কণ্ঠে নতুন এক ধরনের একটা ভয়েস পাওয়া গেল এবং সেখানে দেখা গেল যে ডক্টর ইউনূস হঠাৎ করে আবার নির্বাচনের কথা শুনে কেমন যেন বিরক্ত হলেন এবং সেই বিরক্তিটা প্রকাশ করলেন। এবং তার এই বিরক্তিটা অনেকটা, আপনারা যারা গ্রামে থাকেন, গ্রামের খালে বিলে নদীতে এক ধরনের একটা জোক থাকে, যে জোকটা মানুষের গায়ে কামড়ে ধরে সেখান থেকে রক্ত চুষতে থাকে এবং সেই জোকের গায়ে লবণ ছিটে দিলে সে এক ধরনের একটা ছটফট করে ওঠে। ভিডিও ক্লিপটি আপনারা যারা শুনেছেন বা দেখেছেন তাদের কাছে মনে হতে পারে যে নির্বাচনের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জোকের গায়ে লবণ ছিটা দিলে যেভাবে একেবারে তেরমের করে উঠে, ঠিক অনেকটা এরকম একটি প্রতিক্রিয়া তিনি প্রকাশ করেছেন। আমি সেই ভিডিও ক্লিপটি শুনে সেখান থেকে কিছু অংশ ট্রান্সক্রিপ্ট করে নিয়েছি, যে আমার কাছে মনে হয়েছে যে এই অংশগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। কারণ তিনি এখানে এই অংশটুকুতে তার নির্বাচন নিয়ে তার যে নতুন ভাবনা, শাসন নিয়ে তার যে নতুন ভাবনা এবং তার মনের মধ্যে সুপ্ত বাসনা ঠিকই আছে, তা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা যেভাবে হোক বেরিয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। মেহেদী হাসান তাকে প্রশ্ন করেছিলেন, আপনারা তো অন্তর্বর্তী সরকার, 1 বছর ধরে ক্ষমতায় আছেন, আপনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনফ্যাক্ট ইউ মুভড ইট টু ফেব্রুয়ারি 2026। ডক্টর ইউনূস অবশ্য এই জায়গাটায় তাকে সংশোধন করে দিয়েছেন যে না, আর্লিয়ার পার্ট অফ ফেব্রুয়ারি 2026, কারণ রমাজান আছে, রোজা আছে, রোজার আগে নির্বাচনটি হবে। মেহেদী হাসানের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অসংখ্য মানুষ, লট অফ পিপল ইন বাংলাদেশ, দে ওয়ান্ট অ্যাকশন নাও। তারা এই মুহূর্তে নির্বাচন চায়, আগামীকাল না, 6 মাস পরে না, এখন নির্বাচন চায়। জনগণ অস্থির হয়ে গেছে, তারা বলছে আরো আগে কেন আমরা নির্বাচন করতে পারবো না। মেহেদী হাসান নেপালের প্রসঙ্গ টেনে এনেছেন। আপনারা জানেন যে নেপালেও কিছুদিন আগে সরকারের পতন ঘটেছে, একই প্রক্রিয়া। বাংলাদেশে যেরকম যেই ঘটনা প্রবাহ ঘটেছে সেখানেও একই ঘটনা প্রবাহ ঘটেছে, পার্থক্য শুধু সেখানে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে এসেছেন তারা
6 মাসের মধ্যে নির্বাচনের একটি ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং মেহেদী হাসান সেই প্রশ্নটি করেছেন যে নেপালেও সরকার পতন ঘটেছিল, নেপালের অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশে নির্বাচন করতে কেন 18 মাস লাগবে? মেহেদী হাসানের এই প্রশ্নের জবাবে দর্শক খেয়াল করবেন, ডক্টর ইউনূস যে কথাগুলো বলেছে সেই কথাগুলো খুব ইঙ্গিতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটায় আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। তিনি বলছেন, আপনি বলছেন যে লোকজন বলছে যে কেন এত দেরি। তিনি বলছেন, লোকজন তো এও বলছে আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন, আপনি 50 বছর থাকেন। দর্শক, সত্যি সত্যি কি আপনারা বলছেন ডক্টর ইউনূসকে যে ডক্টর ইউনূস 50 বছর এই ক্ষমতায় থাকুক? আমরা জানি যে একটা সময়ে একটা সার্টেন কোয়ার্টার থেকে এই ধরনের একটা হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল যে ইউনূসকে 5 বছর চাই, 10 বছর চাই। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের একটা প্রোপাগান্ডা, এক ধরনের একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল। সেই ক্যাম্পেইনটা কিন্তু এখন আর নাই। তার মানে তারাও এখন আর ওই যে সেই সময় চেয়েছিল যে ডক্টর ইউনূস থাকুক না, তারাও এখন মনে করছেন ডক্টর ইউনূস যাক না। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ধরে বসে আছেন, কিংবা তার মনের মধ্যে আছে, এবং তিনি মেহেদী হাসানকে সেই কথাটি বলছেন যে মানুষ তো বলছে যে আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন, আপনিই থাকেন। জনগণ নাকি তাকে বলছে আপনিই থাকেন, নির্বাচনের দরকার কি, নির্বাচন কে চায়? চিন্তা করতে পারেন। ডক্টর ইউনূস একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে, ইন্টারন্যাশনাল রিনাউন্ড জার্নালিস্টকে বলছেন যে দেশের জনগণদের অনেক একটা অংশ নাকি তাকে বলছে যে নির্বাচনের দরকার কি, নির্বাচন কে চায়? কেউ চায় না, আপনি ক্ষমতায় থাকেন। মেহেদী হাসান তাকে মনে করে দিচ্ছেন যে যারা আসলে গণতন্ত্র চায় তারাই নির্বাচন চায়। অবশ্যই, কারণ নির্বাচন এবং গণতন্ত্র মানে একটা আরেকটার পরিপূরক, একেবারে খুবই সম্পর্কযুক্ত। তারা বলছে যারা গণতন্ত্র চায় তারা নির্বাচন চায়, এবং তারা বলছে যে কেন নির্বাচন হবে না, দেরি কেন? মেহেদী হাসান তাকে এটি আবার মনে করিয়ে দিয়েছেন। এবং ডক্টর ইউনূস এই জায়গাটায় বলছেন, খেয়াল করবেন, তারা মানে জনগণ, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের কথা বলছে না, তারা সুশাসনের কথা বলছে। তারা বলছে যে আমরা দুর্নীতিমুক্ত শাসন চাই, কাজেই আপনি থাকেন। জনগণ নাকি ডক্টর ইউনূসকে বলছে যে তারা দুর্নীতিমুক্ত শাসন চায়, সুশাসন চায়, তারা ডেমোক্রেসি চায় না, কাজে আপনি থাকেন। ডক্টর ইউনূস মানেই ডেমোক্রেসি। আপনারা তার 1 বছরের শাসন দেখেছেন, 1 বছরের মবের রাজত্ব, খুন খারাপি, কৃষকের আত্মহত্যা, সন্ত্রাস, দুর্নীতি, কি হয় নাই? মানে শেখ হাসিনার বিরুদ্ধে যেই সব অভিযোগগুলো তোলা হয় সেই সব অভিযোগকে তো তিনি, যদি আমরা গ্রেডিং করি, রেটিং করি, সব কিছু তো তাকে ছাপিয়ে মানে একটা মানে এইরকম দুঃশাসন বা এইরকম অপশাসন বাংলাদেশের মানুষ সর্বশেষ কবে দেখেছে সেটা আমরা কেউ মনেও করতে পারি না। কিন্তু তিনি বলছেন যে জনগণ বলছে যে তারা আসলে ডেমোক্রেসি চায় না, তারা সুশাসন চায়, এবং ডক্টর ইউনূসে থাকুক। ডক্টর ইউনূস আবার মেহেদী হাসানকে মনে করিয়ে দিচ্ছেন, আপনি একটা ভাষণ দিয়েছেন, কিন্তু আরেকটা ভাষণ আছে। অর্থাৎ মেহেদী হাসান যে ভাষণটা দিচ্ছে যে জনগণ বলছে যে নির্বাচন এত দেরি হবে কেন, আমরা আর্লি কেন ইলেকশন পাবো না, 18 মাস কেন নির্বাচনের সময় লাগবে, এটি একটি ভাষণ ডক্টর ইউনূস বলছেন। আর ডক্টর ইউনূসের ভাষণটা হচ্ছে জনগণ তাকে বলছে যে আপনি থাকেন 50 বছর, নির্বাচনের কোনো দরকার নাই, কিসের নির্বাচন? এখন ডক্টর ইউনূস প্রশ্ন করছেন যে এই দুটি ভাষণের মধ্যে কোনটা শক্তিশালী সেটি দেখার বিষয়। অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন যে তার কাছে মনে হচ্ছে যে এই যে তাকে সবাই থাকতে বলছে, গণতন্ত্র চাচ্ছে না, নির্বাচন চাচ্ছে না, এই ভাষণটাই হচ্ছে শক্তিশালী। ডক্টর ইউনূস মেহেদী হাসানকে, সাংবাদিককে এই ধারণাটাই দেওয়ার চেষ্টা করছেন। মেহেদী হাসান আবার তাকে জিজ্ঞেস করেছেন, আপনি কি বলবেন নির্বাচন অনুষ্ঠানের জন্য এত দীর্ঘ সময় লাগার কারণ কি? আপনি তো ইন্টারিয়াম গভর্নমেন্ট। দর্শক, ডক্টর ইউনূসের জবাবটাও খেয়াল করবেন। হ্যাঁ, তিনি বলছেন আমরা ইন্টারিয়াম গভর্নমেন্ট, কিন্তু কেউ ঠিক করে দেয়নি যে আমরা কতদিন ক্ষমতায় থাকব। খেয়াল করবেন যে ইন্টারিয়াম গভর্নমেন্টের মেয়াদ কি হবে, কতদিন হবে, সেটা কিন্তু কেউ ঠিক করে দেয় নাই। আমাদের কতদিন থাকা উচিত সেটিও কেউ বলে দেয়নি। তারপর তিনি বলছেন, তিনি অ্যানাউন্স করছেন, তিনি ঘোষণা দিচ্ছেন, এটা আমাদের সিদ্ধান্ত আমরা কতদিন ক্ষমতায় থাকব। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট কতদিন নির্বাচন না দিয়ে নিজেরা ক্ষমতা ধরে রাখবে সেটা ডক্টর ইউনূসের সিদ্ধান্ত। কাজেই কেউ তো এটা ঠিক করে দেয় নাই। কাজে তিনি যতদিন খুশি ততদিন তিনি ক্ষমতায় থাকবেন, সেই বার্তাটি তিনি মেহেদী হাসানের ইন্টারভিউর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে দিলেন। তিনি ব্যাখ্যা করছেন যে
আমরা বুঝি যে আমাদের 3টা দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? সংস্কার, বিচার এবং নির্বাচন। এবং তিনি ক্যাটাগরিক্যালি উল্লেখ করছেন যে নির্বাচনটা হচ্ছে দ্য লাস্ট ওয়ান। নির্বাচন তার কাছে প্রায়োরিটি না, তার কাছে প্রায়োরিটি হচ্ছে সংস্কার। গত 1 বছর ধরেই তো আমরা সংস্কারের নামে কি হচ্ছে আমরা তো দেখছি, মিটিং, সিটিং, ইটিং। সত্যিকার অর্থে কার্যকর কোনো কিছু দেশের রাজনীতির, গণতন্ত্রের কাজে লাগবে, উপকারে হবে, শাসন ব্যবস্থার উপকারে লাগবে, এমন নট এ সিঙ্গেল রিফর্ম প্রপোজাল আমাদের সামনে আছে তারা আনতে পেরেছেন। কোনো কিছুই না। ভোগীযোগী করে কেবলমাত্র তারা কালক্ষেপণ করে গেছেন। তারা বলছেন যে এই সংস্কার না করে এবং বিচার না করে তারা নির্বাচন করতে পারবেন না। কারণ জনগণ বলছে, জনগণ মনে করছে যে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়ে যায় তাহলে আবার ফ্যাসিস্ট ফিরে আসবে। কাজে ফ্যাসিস্ট ফিরে আসার সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে তারপরে নির্বাচন করতে হবে। এবং ফ্যাসিজমের পথ রুদ্ধ করতে গিয়ে তিনি নিজেই যে একটা বড় ফ্যাসিস্টে পরিণত হয়েছেন সেই দিকটা কিন্তু তার বিবেচনায় নাই। তার শাসন যে একটা বড় ফ্যাসিস্ট শাসনে পরিণত হয়েছে সেই বিষয়টি কিন্তু তার বিবেচনায় নাই। তিনি বলছেন মেহেদী হাসান তাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনি মিনিমাম কিছু কাজ করে দিয়ে যে মেজর যেই টাস্কগুলো আছে, বড় বড় কাজগুলো তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে, তাদের জন্য তাদের হাতে ছেড়ে দিয়ে আপনি চলে যান, তাদের জন্য রেখে দেন। তিনি বলছেন যে হ্যাঁ আমি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কিন্তু আমাদের তো 3টি কাজ করতে হবে, এই 3টি কাজ আমাদের দায়িত্ব। অর্থাৎ তিনি আবার বলতে চাইছেন যে 3টি কাজের প্রথমটি হচ্ছে সংস্কার, যেটির নাম করে তিনি 1টি বছর সময় জাস্ট 9-6 করে কাটিয়ে দিয়েছেন। বিচার, এবং তার ভাষায় লাস্ট ওয়ান হচ্ছে নির্বাচন। সো দর্শক, আমি এই অংশগুলো বেশ একাধিকবার পড়লাম, পরে আমার বারবার মনে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় এই যে এতদিন ধরে তিনি আসলে নির্বাচন না হলে বিপদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে যে কথাগুলো বলছিলেন, সেগুলো আসলে এক ধরনের ধাপ্পাবাজি, এক ধরনের ধোঁকাবাজি, মানুষকে যে এক ধরনের একটা ইমপ্রেশন তৈরি করা যে তিনি আসলে নির্বাচন দিতেই চান, এবং সেই ইমপ্রেশন তৈরি করে যারা নির্বাচন চায় তাদেরকে একরকম চুপ করে রাখা, এবং সেই চুপ করে রেখে তিনি তার মতো করে কালক্ষেপণ করা, এই এক অভিপ্রায় নিয়ে তিনি আসলে এই কথাগুলো বলছেন বলে অন্তত এই ইন্টারভিউটা শোনার পর মনে হলো।